11 শ্রেণীর মানুষ এমন আছে যাদের কবরে আযাব তো হয়ই না, এমনকি তাদের কবরে কোনো সওয়াল জবাবই হয় না। আমরা এতদিন পর্যন্ত যাই না আসছি, কবরে মৃত্যুর পরে মুনকার নাকির এসে প্রশ্ন করে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3টা প্রশ্ন করে, 3টা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে তার কবরে শান্তি, যে দিতে পারবে না তার কবরে আযাব। আজকে একটা নতুন আলোচনা শুনেন। কিছু মানুষ এমন আছে যাদেরকে এই 3টা প্রশ্নই করা হয় না, আযাব তো দেওয়াই হয় না, তাদের কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট কবর থেকে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নাজ নিয়ামত তারা ভোগ করতে থাকে। এর মধ্যে 1 নম্বর, যাদেরকে কবরে কোনো ধরনের প্রশ্ন করা হয় না, আল আম্বিয়া, নবীগণ। নবীরা যারা, তাদেরকে কবরের মধ্যে ফেরেশতারা এসে কোনো প্রশ্ন করেন না। নবী হয় যারা, তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হয় না। কেন? নবীদের ব্যাপারে, নবীদের তো কোনো গুনাহ নাই, প্রশ্ন করা হবে কেন? নবীদের যেহেতু কোনো গুনাহ নাই আর নবীরা মাসুম, এজন্য তাদের কবরে কোনো সওয়াল জবাব করা হয় না। আমরা যেহেতু নবী হওয়ার কোনো সুযোগই নাই, নবী হওয়ার কোনো সুযোগ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, ওনার পর আর কেউ নবী হবে না, নবী হওয়ার যোগ্যতা পৃথিবীর আর কারো নাই, তাহলে আমরা নবী হতে পারবো না। নবী যারা, তাদের কবরে কোনো সওয়াল জবাব হয় না। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ তাদের কবরে জীবিত থাকেন, নবীগণ তাদের কবরে জীবিত থাকেন। শুধু জীবিত থাকেন এরকম না, জীবিত থাকার পরে তারা কবরের মধ্যে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ বলে। এর জন্য তাদের কবরের মধ্যে কোনো সওয়াল জবাব নাই, তারা কবরে গিয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে। 1 নম্বর। 2 নম্বর, সিদ্দিকগণ। সিদ্দিক যারা হবে, যেমন দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সিদ্দিক ছিলেন প্রসিদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। এরকম সিদ্দিক যারা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষ যখন সত্য কথা বলতে থাকে, সব সময় সত্য কথা বলে, একটা পর্যায়ে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করে দেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সিদ্দিক হবে, আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে কোনো ধরনের সওয়াল জবাবের ব্যবস্থায় রাখবেন না। আল্লাহ তাআলা কবরে সে যাওয়ার সাথে সাথে কবরের নাজ নেয়ামত সে ভোগ করবে, তাকে কোনো সওয়াল জবাব করা হবে না। বুখারী শরীফে একটা হাদিস আছে, হাদিসুল গার। 3 ব্যক্তি একটা গুহার মধ্যে আটকে পড়ছিলেন। এই ঘটনা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজে শুনেছেন। 3 ব্যক্তি আটকে পড়ছিলেন একটা গুহার মধ্যে, তাদের নেক আমলের বদৌলতে দোয়া করার মাধ্যমে তারা ওই গুহা থেকে বের হতে পারছিলেন। ওই হাদিসের টিকার মধ্যে শারিহগণ উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি, কোনো একজন যুবক, তাকে যদি কোনো একজন সুন্দরী রূপসী, একজন আভিজাত্যপূর্ণ সম্পদশালী, তার সব কিছু আছে, এরকম একটা সুন্দরী মহিলা যদি একজন যুবককে একটা ঘরের মধ্যে আটকিয়ে তাকে কুপ্রস্তাব দেয়, জিনাহের প্রস্তাব দেয়, আর ওই ব্যক্তি যদি, ওই যুবক যদি আল্লাহর ভয়ে বলে, না আমি তোমার সাথে জিনা করব না, সে যদি ওই কাজ থেকে বিরত চলে আসতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকেও সিদ্দিক উপাধিতে ভূষিত করে দেন, সুবহানাল্লাহ। ওই বান্দা সিদ্দিক হয়ে যায়। আর যে সিদ্দিক হবে তার কবরে কোনো সওয়াল জবাব হবে না। 3 নম্বর, শহীদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জান মাল দিয়ে, নিজের জীবনটাকে দিয়ে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করে, এরকম শহীদ যারা হয় তাদের কবরের মধ্যে কোনো সওয়াল জবাব হয় না। যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে, এখন তাকে দেখেন ফিলিস্তিনের মুজাহিদ বাহিনী যারা আছে, তারা যুদ্ধ করতে করতে আজকে তারা শাহাদত বরণ করতেছে। তারা শহীদ হয়ে গেলে তাদের যে কাফন আছে, আলাদা কোনো কাফনের ব্যবস্থা নাই, তাদের যে পোশাক আছে ওই পোশাকই তাদের কাফন, এবং তাদেরকে দৌতও করা হয় না, ওইভাবেই তাদেরকে দাফন দেওয়া হয়। হাসরের ময়দানে তারা যখন উঠবে, তাদের শরীর থেকে রক্ত পড়বে, যে জায়গাটা আঘাত পাইছে ওই আঘাত থেকে রক্ত পড়বে, আর আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার দ্বীনকে প্রচার করার জন্য, তোমার দ্বীনকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য আমি শহীদ হয়ে আজকে তোমার কাছে উপস্থিত হয়েছি, সুবহানাল্লাহ। এজন্য শহীদ যারা হবে তাদেরকে কোনো ধরনের সওয়াল জবাব করা হবে না, তারা বিনা সওয়ালে কবরের মধ্যে শান্তি ভোগ করতে থাকবে। 4 নম্বর, নাবালক সন্তান যদি মারা যায়, নাবালক মানে বালেগ হওয়ার আগেই সন্তান মারা গেছে, অথবা সন্তান মার পেটেই মারা গেছে, অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি কোনো বাচ্চা মারা যায়, ওই বাচ্চার কবরে কোনো ধরনের সওয়াল জবাব করা হবে না। ওই বাচ্চার কবরে কোনো ধরনের সওয়াল জবাব করা হবে না, কারণ সে শরীয়তের মুকাল্লাফি হয়নি। শরীয়তে যে তার আমলনামা, সে ভালো কাজ করলে তার আমলনামা লেখা হবে, খারাপ কাজ করলে আমলনামা লেখা হবে, ওই লিস্টটাই এখনো হয়নি।
এজন্য কবরে আর তার কোনো কি হবে না, কোনো সওয়াল জবাব করা হবে না। যদি এমন ব্যক্তি, এমন বাচ্চা মারা যায়, আর মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে যে আমার কলিজার টুকরা বাচ্চা সন্তান দুনিয়া থেকে বিদায় গেছে, সে যদি ধৈর্য ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ধৈর্য ধারণ করার কারণে, এই সন্তানের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, মা বাবাকে। এজন্য আমাদের অনেকেরই ছোট বাচ্চা মারা যায়, মারা গেছে, আবার ভবিষ্যতে এমন হইতে পারে যে আমার সন্তান দুনিয়া থেকে 2 বছর, 1 বছর, 2 দিন, 5 দিন, 10 দিন হঠাৎ করে মারা গেছে, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আমাকে অভিযোগ করার কোনো ক্ষমতা আমার নাই, আমার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। যদি ধৈর্য ধারণ করতে পারি, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার আঙ্গুল ধরে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। এজন্য নাবালেগ সন্তান যারা মারা যায় তাদের কবরে কোনো সওয়াল জবাব হয় না। 5 নম্বর, ইসলামী রাষ্ট্রে যারা বর্ডার গার্ড, যারা বর্ডার পাহারা দেয়, তারা যদি এই পাহারা দেওয়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলা কবরে তাদেরকেও কোনো ধরনের সওয়াল জবাব করবে না, সুবহানাল্লাহ বলে। ইসলামী রাষ্ট্রে, এটা যে কোনো রাষ্ট্র, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না, বাংলাদেশ মুসলমান দেশ কিন্তু ইসলামী রাষ্ট্র না। ইসলামী যে রাষ্ট্রে ইসলামী আইন কানুন সঠিকভাবে কুরআন সুন্নাহ অনুযায়ী পালন করা হয়, ওই রাষ্ট্রের যারা বর্ডার গার্ড, বর্ডার পাহারা দেয় ইসলামকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরে তাদেরকে কোনো সওয়াল জবাব করা হবে না।